আমার ভাইরা, ওই যে ভারতের তাবলীগী মার্কাজের যে প্রধান, ওই দিল্লি মার্কাজের যে মাদ্রাসার পরিচালক আল্লামা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, উনিও বসে গেলেন তাবলীগী পরামর্শ নিয়ে। সাবেক আল্লামা জুবায়ের, যিনি মারা গেছেন রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির জুবায়ের সাহেব, আহমদ লাট সাহেব আর অনেকে নিয়ে বসে গেলেন তাবলীগী পরামর্শ করার জন্য। দারোয়ানকে বললেন, যে কেহ আসক, দরজা বন্ধ করবা না, আমরা জটিল একটা পরামর্শ দিয়ে বসলাম। ঠিক আছে, আমি বলবো না। এরা যে মাত্র পরামর্শ বসলে, ওই পরামর্শ বসার পরে আল্লাহর ওলি সবাই বসে আছেন, আলেমরা সবাই বসে আছেন, যিনি মুহতামিম, যিনি প্রিন্সিপাল। 10 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে বললেন, আসো আসো, তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি কেন দেরি করলে? আমাকে যেতে হবে, তাড়াতাড়ি আসো। বাকি হুজুরগুলি ডান দিক বাম দিকে তাকাইলেন, কাহার কোনো মাসল নাই, এখানে কে আছে? কে আসতে আছে? দারোয়ানদেরকে বললাম, তারা যেন মারা হয়, ঘর যেন খোলা না হয়। কেহ আসলে তো আমরা দেখব। সবাই দরজার দিকে তাকাইলেন, কিন্তু ওই আল্লাহর ওলি পিছন দিকে আর তাকাই নেই, জমিনে পড়ে গেলেন। দরজা থেকে দৃষ্টি ফিরাইয়া সকলে লক্ষ্য করলেন মুহতামিম দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। ওই দিল্লির জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর বান্দাকে নেবার জন্য আল্লাহ পরকালীন দৃশ্য প্রকাশ করে দিয়েছে। স্বয়ং আজরাইল লাল গোলাপ শুভেচ্ছা দিয়া আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করেছে। বারা ইবনে আজিবের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, এ বারা ইবনে আজিব, ও সাহাবায়ে কেরাম, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহর ফেরেশতা আজরাইলের সাথে ফেরেশতার সংখ্যা হলো 500। আবার আরেক রাত আছে অনির্ধারিত কত ফেরেশতা শুধু মাত্র আল্লাহ জানেন। আজরাইলের ডানে বামে সামনে পিছনে ফেরেশতার জামাত ওই নেক বান্দার সামনে হাজির হয়। বান্দা যদি ইমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, আজরাইল বলেন, ও আল্লাহর বান্দা, বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বেহেশতের নাজ ও নিয়ামত বান্দার সামনে এইভাবে তুলে ধরেন, বান্দার যেন কষ্ট না হয়। ওই বান্দার জান বাইর করার পরে আজরাইল ওই জানটা বড় সুন্দর করে বেহেশতি মখমল চাদরে এইভাবে পেঁচায় পেঁচায় আজরাইলের হাত রাখেন। এমনি সময় বাকি ফেরেশতারা বলেন, ও আজরাইল, জান বাইর করার দায়িত্ব তো আপনার, এটা আপনার দায়িত্ব শেষ, আমাদের হাতে দাও। আল্লাহর বান্দাকে আমরা একটু লাল গোলাপের শুভেচ্ছা দেই। আমার ভাইরা, আল্লাহর ওলি ইমাম সাদেদি নূরি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইমাম সাদেদি নূরি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ওনার আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষ সকলে মিলে ওনার কাছে আসার পরে দোয়া করলেন, আল্লাহ ইমাম সাদেদি নূরি আপনার ওলি আমরা জানি বড় আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদের নামাজ জীবনে মিস হয় নাই, তাকবীর ওলা মিস হয় নাই, বড় ভালো মানুষ। আল্লাহ, আল্লাহর গোলাম, আপনার গোলাম, এর জন্য আপনি বেহেশতের ফয়সালা করেন। ওই ইমাম সাদেদি নূরিকে আপনি মাফ করিয়া দেন, ওনাকে আপনি আযাব দিয়েন না, বুড়া মানুষ। ইমাম সাদেদি নূরি ওনার এখনো হুঁশ আছে, হাত ছেড়ে দিলেন, বললেন, তোমাদের দোয়া বন্ধ করো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর ওলি, তোমার জন্য আমরা দোয়া করব। তুমি বলো দোয়া লাগবে না, দোয়ার কোনো প্রয়োজন নেই, কেন বলো?
মমসাদ্দিন বললেন, আমার জন্য দোয়া করতেছ, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, এই জন্য বলেছি দোয়া বন্ধ করো। ইমাম সাহেব হুজুর বললেন, ও মমসাদ্দিন, আমাদের ইবাদত, আমাদের মেহনত, আমাদের আমল, আমাদের তেলাওয়াত যাহা আছে সবই তো জান্নাতে যাওয়ার জন্য, নাকি জাহান্নামে যাওয়ার জন্য? ও আল্লাহর ওলি, আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ জান্নাত দিয়ে দাও। আপনি বললেন দোয়া ছেড়ে দাও, দোয়া করা লাগবে না, তাহলে আপনি কি জান্নাতে যাবেন না? এ আল্লাহর ওলি, আপনি কি মুনাফিক হয়ে গেছেন নাকি নাস্তিক হয়ে গেছেন? আপনার জন্য জান্নাতের দোয়া খারাপ, আপনি বলতে আছেন দোয়া বন্ধ করে আপনি জান্নাতে যাবেন না, তাহলে কোথায় যাবেন? আল্লাহর ওলি বললেন, শোনো, যে জান্নাতের জন্য দোয়া করতেছ, যে বেহেশতে যাওয়ার জন্য দোয়া করতেছ, আজকে 30টা বছর, এই 30টা বছরের ভিতরে নামাজের ভিতরে, স্বপ্নের ভিতরে, মুরাকাবার ভিতরে আল্লাহ জান্নাতের ছবি এইভাবে ধরে, ও মমসাদ, আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাত বানায় রাখছি, তুমি আসলে জান্নাতে যাইবা। আমি 30টা বছর এই জান্নাতের দিকে তাকাই নাই, নজর সাথে সাথে আমি ফিরে নিয়েছি। আমি জবাব দিয়েছি, হায় আল্লাহ, যে জান্নাতের ভিতরে আপনি নাই, ওই জান্নাত আমার প্রয়োজন নাই। আমি তো ইবাদত করি শুধুমাত্র আপনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি ইবাদত করি না। এই জন্য আমি বললাম, এই জান্নাতের জন্য কেন তোমরা দোয়া করো? আমার ওই জান্নাতের দরকার নাই, যে জান্নাতে আমার আল্লাহ নাই। আল্লাহ যদি ওই জান্নাতের ভিতরে হয়, তাহলে আমি ওই জান্নাতে যাব। আল্লাহর ওলি ইবাদত এমন ভাবে করেছেন, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিস দ্বারা আল্লাহর বান্দা সন্তুষ্ট হতে পারে না। আমার ভাইরা, হাফেজ সিরাজি আজ থেকে 700 বছর আগে আল্লাহর ওলি হাফেজ সিরাজি, ওই হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, মারা যাওয়ার 1-1.5 মিনিট আগে জান্নাতি নাজ ও নিয়ামত প্রকাশ করে দেওয়া হলো। জান্নাত আল্লাহ এইভাবে ধরলেন, জান্নাত দেখে দেখে আসো, মৃত্যুর জন্য কোনো কষ্ট হয় না। হাফেজ সিরাজি চেহারা ফিরায় নিলেন, ডান দিকে জান্নাত ধরা হলো, চেহারা বাম দিকে ফিরায় নিলেন, বাম দিকে জান্নাতের সিনারি ধরা হলো, উনি চেহারা ডান দিকে ফিরায় নিলেন। আজরাইল বললেন, আপনি কি যাবেন না? আপনি কি নাস্তিক হয়ে গেছেন? জান্নাত কি আপনার দরকার নাই? হাফেজ সিরাজি জবাব দিলেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ নাই, সেই জান্নাতে আমার যাওয়ার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে নূরানি তাজাল্লি হয়ে গেল, জান্নাতের সিনারি ওনার সামনে থেকে সরায় নেওয়া হলো। আল্লাহর কুদরতি নূরানি নূরের মাধ্যমে ওনার জান বাইর করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনের মৃত্যুর সময় জান্নাতের নাজ ও নিয়ামত নূরানি ফেরেশতা হাজির হইলে ওই মুমিন বান্দা মৃত্যু বরণের কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যায়। আল্লাহর পয়গম্বর বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর পয়গম্বরের কথা নকল করে বলেন, আজরাইল জানটা বাহির করার পরে জান্নাতি মখমল দিয়া ওনাকে যখন বেষ্টনী করে রাখা হয়, বাকি ফেরেশতা বলে, ও আজরাইল, তোমার তো দায়িত্ব শেষ, এখন আমাদের হাতে দাও। আজরাইল বললেন, নিয়ে যাও। একজন ফেরেশতার হাতে নেয়, উনি আরেকজনের হাতে দেয়। এইভাবে নিতে 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 500 জন ফেরেশতার হাত রদ বদল হয়, একজন থেকে আরেকজনের হাতে দেয়। এটা হলো আনন্দের যাওয়া। যেমন ভাবে আপনি নতুন শাদী করার পরে আপনি যখন শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুর বাড়িতে যাওয়ার পর আপনার শালী, আপনার খালা শ্বশুর, আপনার ফুফা শ্বশুরি যাহা আছে সকলেই বাসায় আসলেন।
এবার আপনার শাশুড়ি আম্মা না হয়তো আপনার বিবি আপনার হাত ধরে আর নিয়ে যায়। উনি হলেন আপনার শাশুড়ি আম্মা, উনি হলেন আপনার খালা শাশুড়ি, উনি হলেন আপনার ফুফা শ্বশুরি, উনি হলেন আপনার বড় শালী, উনি হলেন আপনার ছোট শালী। পরিচয় দেয় কিনা? এই যে পরিচয়টা দেয়, স্বামীর কষ্ট দেওয়ার লাগে নাকি আনন্দ দেওয়ার জন্য? আমার প্রাণের স্বামী, আমাকে আপনার জীবন সঙ্গিনী হিসাবে নিয়েছেন। শুধুমাত্র আমি নয়, আপনার যে শ্বশুর বাড়ি পাইলেন ওই শ্বশুর বাড়ি আরো দামি। আপনি যখন শ্বশুর বাড়ি আসবেন এরা আপনাকে মহব্বত করবে, আদর করবে, কদর করবে। বিবির উদ্দেশ্য ওইটা, স্বামীকে বুঝাইয়া দেন। ফেরেশতারা একজন থেকে আরেকজনের হাতে নেওয়ার অর্থ হলো আল্লাহর বান্দাকে বুঝাইয়া দেওয়া পরকালের খবরের জন্য আপনার টেনশন নাই। আপনাকে আমরা যেইভাবে আদর কদর মহব্বত করে একজনের হাত থেকে আরেকজনে নিতে আসি, কবরে তোমাকে দাফন করার পরে এইভাবে ফেরেশতারা একজন থেকে আরেকজন আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিবে। ওই জমিন থেকে উপরে ওঠার সময় ওই জমিন থেকে আকাশ পর্যন্ত এমন ভাবে ফেরেশতা, যাহাদের কোনো সিরিয়াল নাই, কোনো গণনা নাই, যাহাদের কোনো সংখ্যা নাই, সংখ্যা শুধুমাত্র আল্লাহ জানেন। আল্লাহর ফেরেশতার সংখ্যা কতটুকু হবে আল্লাহ ছাড়া কেহ জানে না। আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পরে এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন ফেরেশতাদের ঢল নামছে ঢল। ওই ফেরেশতা আসতে আসে যাইতে আসে, নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এরা আসে কোথা থেকে, এরা যায় কোথায়? হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এরা আসে কোথা থেকে এবং যায় কোথায়? জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আপনি একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর পয়গম্বর ওই দলের একজন ফেরেশতাকে বললেন, এ ভাই, তোমাদের সংখ্যা কতটুকু? তোমরা যাইতে আসো কোথায়, আসলে কোথা থেকে? ফেরেশতা জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের সংখ্যা কতটুকু আমরা জানি না, যাব কোথায় এটাও জানি না, আসছি কোথা থেকে এটাও জানি না। কারণ যাওয়ার সময় যে সিরিয়াল ধরছে ওই সিরিয়ালের মাথা কোন জায়গায় গেছে আমি জানি না, পিছনে কোন জায়গায় মাথা আছে এটাও আমি জানি না। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বর জানে না। সুবহানাল্লাহ। আজরাইল ওই মানুষের জান নিয়ে যাওয়ার সময় যখন উপরের দিকে উঠে, ওই উপরের দিকে ওঠার সময় একদল ফেরেশতাদের সাক্ষাৎ হয়। ওরা বলেন, ও আজরাইল, লাল গোলাপের শুভেচ্ছা, বড় সুস্বাগতম। এই ভালো মানুষের রূহ, এরা কার বাচ্চা, কার সন্তান? আজরাইল বাবার নাম ধরে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের ছেলে অমুক। ফেরেশতারা ওই সময় মোবারকবাদ দেয়, ও আজরাইল, তাহার জন্য মোবারকবাদ, তাহার বাবার জন্য মোবারকবাদ। শুধু মোবারক নয়, সামনের দিকে মোবারক। এইভাবে যাইতে যাইতে প্রথম আসমানে যাওয়ার পর, প্রথম আসমানে তো শাহী গেট, ওই শাহী গেটের একজন দারোয়ান, ওনার নাম হলো ইসমাইল। ওনার কাছে যাওয়ার পরে আজরাইল বলেন, দরজা গুলো। ওই রূহের সুগ্রাণে ইসমাইল মুখরিত হইয়া বলেন, ও আজরাইল, এটা কার রূহ, এত গ্রাণ, এত ভালো? আজরাইল জবাব দেওয়ার পরে গেট খুলে দেওয়া হয়। যেই মাত্র প্রথম আকাশে ওই বান্দার রূহ উঠে, বান্দাকে স্বাগতম জানাইবার জন্য লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয়। শুধুমাত্র শুভেচ্ছা না, ওই বান্দার আগতম শুভেচ্ছার স্বাগতম বইলা বইলা আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মুখরিত আওয়াজে মিছিল দিতে থাকে। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সবগুলি ফাড়ি দেওয়ার পর আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জন্য স্বাগতম,
বান্দার জন্য বড় মুবারক, এই বান্দার রূহকে ইল্লিয়িন আমি আল্লাহর আরশে আজিমের নিচে রাইখা দাও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এরপরে ওই বান্দাকে কবরে যখন রাখা হয়, ওই বান্দাকে কবরে রাখার পর ফেরেশতারা আছেন সওয়াল এবং জবাব করার জন্য। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাল হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার কোন দ্বীনের উপর তুমি ছিলে? ওয়া মাল হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাহাকে প্রেরণ করা হয়েছিল? এই জায়গার ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো মদিনার সাথে সংযুক্ত করে দেওয়া হবে, আর একটা হলো ভিডিও সিনারির মতো মৃত ব্যক্তির সামনে আল্লাহর পয়গম্বরের ছবি বা ভিডিও উঠানো হবে। ওই বান্দা যখন জবাব দিবে, ওই সময় ফেরেশতারা বলবে আমরা তো আগেই জানতাম আপনি জবাব দিতে পারবেন, ঠিক আছে আপনার বাকি কবর জগৎ সহজ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে ওই সময় ঘোষণা হয়ে যাবে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম ইলাল জান্নাহ। ওই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও। ওই বান্দা যেন ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওয়াইটিং রুমে শান্তির ব্যবস্থা হয়ে যায়। আমার ভাইরা, এরপরে সুন্দর একজন মানুষ তাহার ডান দিকে আগমন করে, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা ভালো আছেন আপনি? ওই মুর্দা ব্যক্তি জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম, অত্যন্ত ভালো আছি, আপনার পরিচয়? আপনাকে চিনি না, এত সুন্দর একজন মানব, এত সুন্দর একজন মানুষ আপনি আমার সামনে আসলেন, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোন জায়গায়? এই কথা বলার পরে ওই সুন্দর মানুষ জবাব দেয়, বাবারে আমি আর কেহ নয়, আমি হইলাম তোমার নেক আমল। আজকে আছি, কিয়ামত পর্যন্ত তোমার সামনে থাকবো, তোমার কাছে থাকবো, হাসরে থাকবো, মিজানে থাকবো, ফুলসিরাতে থাকবো, জান্নাতে যাওয়ার পরে থাকবো, আমি আর কখনো তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ বলে।